ইতিহাসে কিছু হত্যাকাণ্ড আছে যা একজন মানুষকে হত্যা করে থেমে যায় না। হত্যা করতে চায় একটি জাতির স্বপ্ন, একটি আদর্শ, একটি রাজনীতি, একটি ইতিহাসকে। কিন্তু যদি সেই হত্যাকাণ্ডের লক্ষ্যবস্তু হন একটি দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, যদি তার সঙ্গে হত্যা করা হয় তাঁর স্ত্রী, সন্তান, নিকট আত্মীয়কে, যদি হত্যাকারীর গুলি থেকে রেহাই না পায় একাধিক শিশুও, তখন সেই হত্যাকাণ্ড রাজনৈতিক হত্যাকাণ্ড থাকে না। তা হয়ে ওঠে একটি পারিবারিক উত্তরাধিকার নিশ্চিহ্ন করার, একটি জাতির আত্মপরিচয় মুছে দেওয়ার চক্রান্ত। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছিল তা ছিল এমনই এক রক্তাক্ত ও বেদনাবিধুর কলঙ্কিত অধ্যায়। সেদিন নিহত হয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রধান পুরুষ শেখ মুজিবুর রহমান। ইতিহাস যাকে মনে রেখেছে বঙ্গবন্ধু হিসেবে, কিন্তু তার সঙ্গে নিহত হয়েছিলেন আরো অনেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে নিহত হন তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ, ভাগ্নে ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ আরো অনেক আত্মীয় স্বজন ও রাজনৈতিক ঘনিষ্ঠরা। ঘাতকের গুলি থেকে সেদিন বাঁচতে পারেনি 10 বছরের শেখ রাসেল আর 4 বছরের সুকান্ত। ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর মুহূর্তে শিশুত্ব তাদের জন্য নিরাপত্তা হয়ে দাঁড়ায়নি। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ। এই স্বাধীনতার রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রে ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতা, স্বাধীনতার প্রধান রাজনৈতিক প্রতীক এবং সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক নয়ামেরুকরণের সুযোগে জাসদ, ভাসানী ন্যাপ, সর্বহারা পার্টি সহ নানা সরকার বিরোধী রাজনৈতিক দলে সমাজের নানা কোণে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি অনুপ্রবেশ করে এবং সদ্য স্বাধীন দেশে নানা অন্তর্ঘাতের মধ্য দিয়ে জনমন বিষিয়ে তোলে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে পাকিস্তান ফেরত সেনা অফিসারদের অনেকেই, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, অর্থাৎ পাকিস্তান বিচ্ছেদ মেনে নিতে পারেনি, তারা পর্দার আড়ালে কলকাঠি নেড়ে সশস্ত্র বাহিনীর একটা বড় অংশকে করে তোলে সরকার বিরোধী। এদেরই সুচারু চক্রান্তে পা দেয় কিছু মুক্তিযোদ্ধা সেনা অফিসার, যারা 1975 সালের 15ই আগস্ট ভোরে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। ভোরের অন্ধকারের ট্যাঙ্ক ও ভারী অস্ত্র নিয়ে সৈন্যরা আসে ধানমন্ডি 32 নম্বরে। এটা কোনো যুদ্ধক্ষেত্র ছিল না, ছিল রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন। সেখানে অবস্থান করছিল তার পরিবার। রাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামো তখন বিভ্রান্ত, অচল অথবা নীরব। সশস্ত্র ঘাতকেরা বাড়িতে ঢুকে পড়ে, একাধারে হত্যা করে সকলকে। বঙ্গবন্ধুকে বাঁচাতে ছুটে আসা তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদকেও হত্যা করা হয়। কিন্তু হত্যাকাণ্ডের পরিধি ধানমন্ডি 32-এই থেমে থাকেনি। শেখ ফজলুল হক মনি, আব্দুর রব সেনিয়াবাদ সহ বিভিন্ন বাড়িতে রাজধানীর একাধিক স্থানে পরিচালিত হয় হত্যাযজ্ঞ। সে রাতে নিহতের সংখ্যা ছিল প্রায় অর্ধশত। রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রশ্নটি হল, কেন শিশুদের হত্যা করা হলো? কেন শেখ ফজলুল হক মনির স্ত্রী আরজু মনিকে হত্যা করা হলো, যিনি ছিলেন সন্তান সম্ভবা? শিশু শেখ রাসেল এবং সুকান্ত বা আরজু মনির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। তাদের অপরাধ ছিল একটাই, তারা শেখ মুজিবের সন্তান, নাতি, ভাগ্নেবধূ। হত্যাকারীরা শেখ রাসেলকে নিরাপত্তার আশ্বাস দিয়ে পরে তাকে পরিবারের অন্য সদস্যদের সামনে এনে হত্যা করে।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়গুলোর একটি এটি। এ নৃশংসতা প্রতিশোধের সীমা অতিক্রম করে ভয়, নির্মমতা ও সম্পূর্ণ নিশ্চিহ্ন করবার মানসিকতারই প্রকাশ। পরিবার সহ রাষ্ট্রপ্রধান হত্যার ঘটনা ইতিহাসে একেবারেই বিরল নয়। বিভিন্ন সময়ে ক্ষমতার সংঘাত, বিপ্লব, সামরিক অভ্যুত্থান, রাজতান্ত্রিক উত্তরাধিকার সংঘর্ষে পরিবার সহ হত্যার ঘটনা ঘটেছে। 1918 সালে রাশিয়ার শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাস, স্ত্রী আলেকজান্দ্রা এবং তাদের 5 সন্তান সহ 11 জনকে হত্যা করা হয়। 2001 সালে নেপালের রাজপ্রাসাদে রাজ পরিবারের অভ্যন্তরীণ ক্ষমতালিপ্সার পরিণতিতে রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বর্যা এবং রাজ পরিবারের আরও সদস্যকে হত্যা করা হয়। 1978 সালে আফগানিস্তানে বিপ্লবের সময় প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খান, স্ত্রী, সন্তান, আত্মীয় ও নাতি নাতনি সহ 16 জনকে হত্যা করা হয়। তবে এই হত্যাকাণ্ডগুলোর সাথে মুজিব হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এক নায়ক নিকোলাস, বীরেন্দ্র বা দাউদের বিরুদ্ধে অর্থনীতি ধ্বংস, পারিবারিক দুর্নীতি, হত্যা, গুম, নিপীড়নের অভিযোগে জনগণের ক্ষোভ ফুঁসে উঠেছিল। অন্যদিকে শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের রাজনৈতিক আন্দোলন, গণসংগ্রাম, জনযুদ্ধ ও নির্বাচনী রাজনীতির মধ্য দিয়ে উঠে আসা যুদ্ধবিধ্বস্ত, ভঙ্গুর অর্থনীতি, অবকাঠামো, প্রশাসন সম্বলিত সদ্য স্বাধীন দেশের নির্বাচিত রাষ্ট্রনায়ক। তাই বঙ্গবন্ধু হত্যাকে তথাকথিত রাজ পরিবার হত্যার সঙ্গে তুলনা করলে এর রাজনৈতিক চরিত্রটি আড়াল করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এক গভীর ষড়যন্ত্রের ফল। আপাত দৃষ্টিতে 15ই আগস্ট 1975-এর হত্যাকাণ্ড ছিল একটি সামরিক অভ্যুত্থান, যার পেছনে ছিল দেশি বিদেশি রাজনৈতিক, সামরিক, বেসামরিক ও গোয়েন্দা চক্রান্ত। 15ই আগস্টের হত্যাকাণ্ড ছিল একই সঙ্গে রাষ্ট্রপ্রধানকে হত্যা, পরিবার নিশ্চিহ্ন করা, রাজনৈতিক নেতৃত্বের উত্তরাধিকার নির্মূল এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া আদর্শিক স্বাধীন রাষ্ট্র ব্যবস্থাকে গুঁড়িয়ে দেবার প্রচেষ্টা। কিন্তু ইতিহাসের একটি অদ্ভুত নিয়ম আছে। খুনিরা মানুষ হত্যা করতে পারে, কিন্তু অপরাপর মানুষের মন থেকে সেই মানুষের স্মৃতিকে হত্যা করতে পারে না। কণ্ঠ থামিয়ে দিতে পারে, কিন্তু রাজনৈতিক আদর্শ মুছে ফেলতে পারে না। 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে। রাষ্ট্রের চরিত্র, রাজনৈতিক ভাষা, এমনকি জাতীয় ইতিহাস উপস্থাপনায় পরিবর্তন ঘটাবার চেষ্টা করা হয়। ফলে 3রা নভেম্বর 1975 ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ তাজউদ্দিন আহমেদ সহ ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে। এই হত্যাকাণ্ড বুঝিয়ে দেয় 15ই আগস্ট কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড ছিল না। রাষ্ট্র ক্ষমতা গ্রহণের মাধ্যমে একটি জাতি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করবার বৃহত্তর সহিংস ধারার অংশ ছিল মাত্র। তাই শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচারকে দীর্ঘ সময় রাজনৈতিক ও আইনি বাধার মধ্যে আটকে রাখার চেষ্টা করা হয়। পরবর্তীকালে বিচার সম্পন্ন করে দণ্ডিতদের বিরুদ্ধে রায় কার্যকর করা হয় ঠিকই, কিন্তু কোনো রায়ই পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রকে তার মূল আদর্শিক ভিত্তিতে ফিরিয়ে আনতে পারেনি। তাই তো বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পর মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধুকে আজ ভুলুণ্ঠিত করা হয়। মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, মুজিবনগর, মুক্তিযুদ্ধ জাদুঘর, ভাস্কর্য, মুরাল ধ্বংস করা হয়। ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়ি ধ্বংস হয়ে গেছে ঠিকই, এটি একটি পোড়ো বাড়ি আজ, কিন্তু সেই পোড়ো বাড়ির দেয়াল, ভোরের অন্ধকার, স্থবির হয়ে থাকা বাতাস আর বাংলার মানুষ জানে জনগণের ভাগ্য পরিবর্তনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা। তাই 15ই আগস্ট শুধু শোকের দিন নয়, এটি সতর্কতার দিন। এটি রাষ্ট্রের
নৈতিকতার পরীক্ষার দিন। শত বছরের শোষণ, শাসন, বঞ্চনার নিগড় ভেঙে ৩০ লক্ষ শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদদের যে আত্মত্যাগ, তা কখনোই বৃথা যেতে পারে না। বাংলার স্বর্ণোজ্জ্বল ইতিহাস মুছে দিতে উদ্যত যে কালো হাত, সে হাত অচিরেই বাংলার মানুষ গুঁড়িয়ে দেবেই। জয় বাংলা।